সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। এখন আমরা তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস করব। আমরা এখন তোমাদের হিন্দু ধর্ম বিষয়ে ক্লাস করব। আয়ুষ, ভালো আছো? নমস্কার। নমস্কার, কেমন আছো? ভালো। আচ্ছা আয়ুষ, তোমার কি মনে আছে আমরা গত ক্লাসে কি করেছিলাম? ইয়েস প্লিজ। কার মনে আছে? মিস, আমার মনে আছে। বলো তো কি করেছিলাম? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অধ্যায় 3 হ্যাঁ, জানি কোন অধ্যায় থেকে পড়েছিলাম? অধ্যায় 3 মনি ঋষি ও ধর্মগ্রন্থ। আমরা কোন অধ্যায় থেকে পড়েছিলাম আয়ুষ? মনি ঋষি ও ধর্মগ্রন্থ করছো আয়ুষ? চুল ঠিক করো আয়ুষ, চুল ঠিক করো। তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ মুনি ঋষি। মুনি ঋষি থেকে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়েছিলাম। আজকে আমরা বড় প্রশ্নগুলো পড়বো, কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তরগুলো পড়বো। অদিতি, 1 নাম্বার প্রশ্নটা পড়ো তো, কি লেখা আছে? তপস্যা বলে দেবমন্ত্র প্রকাশ করতে পারে অমল, তাকে কাদের সাথে তুলনা করা যায়? তাদের সম্পর্কে 5টি বাক্য লেখো। প্রকাশ করতে পেরে হলো তপস্যা বলে দেবমন্ত্র প্রকাশ করতে পারে অমল, তাকে কাদের সাথে তুলনা করা যায়? তাদের সম্পর্কে 5টি বাক্য লেখো। তুমি কি পারবে উত্তরটা? তোমার কি জানা আছে তপস্যা বলে দেবমন্ত্র প্রকাশ করতে পারে অমল? অমল হচ্ছে একজনের নাম। তাকে কাদের সাথে তুলনা করা যায়? তাদের সম্পর্কে 5টি বাক্য। দেবমন্ত্র কারা পাঠ করেন? মুনি ঋষিরা। তাহলে অমলকে কিসের সাথে তুলনা করা যায়? ঋষিদের সাথে। কেমন? এবার ঋষি সম্পর্কে 5টি বাক্য লিখতে হবে। আচ্ছা, 2 নাম্বারটা একটু পড়ো শ্রেয়া। নাম্বারটা একটু পড়ো শ্রেয়া। অনুরাধার স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম, মৃত্যু প্রভৃতি সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। তার এই জ্ঞানকে কি বলা হয়? অনুরাধার সাথে কার মিল পাওয়া যায়? তার এই জ্ঞানকে কি বলা হয়? তাহলে বলো, এই জ্ঞানটাকে কি বলা হয়? ব্রহ্মবিদ্যা। মিস, ব্রহ্মবিদ্যা। তাকে কার সাথে তুলনা করা যায়? অদিতি বলো তো, তাকে কার সাথে তুলনা করা যায়? ব্রহ্মবিদ্যা। এটা তো হচ্ছে তার এই জ্ঞানটাকে বলা হচ্ছে ব্রহ্মবিদ্যা। অনুরাধার সাথে কার মিল পাওয়া যায়? বিদুষী গার্গী। কার মিল পাওয়া যায়? বিদুষী গার্গী। আচ্ছা, আমরা প্রথম দুটো প্রশ্ন একটু দেখে নিই। প্রথম প্রশ্নটা তাহলে আমি দিয়েছি, আয়ুষ এটা পড়ো। প্রথম প্রশ্নটা আয়ুষ আবার পড়ো, উত্তরটা সহ পড়ো। তপস্যা বলে দেবমন্ত্র প্রকাশ করতে পারে অমল, তাকে কাদের সাথে তুলনা করা যায়? তাদের সম্পর্কে 4টি বাক্যে লেখো উত্তর। অমলকে ঋষিদের সাথে তুলনা করা যায়।
তাদের সম্পর্কে 5টি বাক্য হলো ঋষিরা ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, তপস্যার মাধ্যমে তার বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। তারা সব সময়ে মানুষের মঙ্গল কামনা করতেন। তারা জগতেরও মঙ্গল কামনা করতেন। জগতের মঙ্গলের জন্য তারা নিজেদের জীবনও উৎসর্গ করতে পারতেন, দান করতেন। প্রথম প্রশ্নটা একটু লিখে নাও। তাড়াতাড়ি লিখবে আয়ুষ, তাড়াতাড়ি লিখবে। তপস্যা বলে দেব মন্ত্র প্রকাশ করতে পারে অমল, তাকে কাদের সাথে তুলনা করা যায়? তাকে ঋষিদের সাথে তুলনা করা যায়, অমলকে ঋষিদের সাথে তুলনা করা যায়। তাদের সম্পর্কে 5টি বাক্য হলো ঋষিরা ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন, তারা তাদের ধ্যানের মাধ্যমে তারা কি করেছিলেন? ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন। তপস্যার মাধ্যমে তারা বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন। তপস্যার মাধ্যমে তারা বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। তারা সব সময় সব মানুষের মঙ্গল কামনা করতেন। তারা সব সময় সব মানুষের মঙ্গল কামনা করতেন। তারা জগতেরও মঙ্গল কামনা করতেন। তারা জগতেরও মঙ্গল কামনা করতেন। জগতের মঙ্গলের জন্য তারা নিজের জীবনও উৎসর্গ করতে পারতেন। জগতের মঙ্গলের জন্য তারা নিজের জীবনও দান করতে পারতেন। দান করা আর উৎসর্গ করা একই কথা। হলো ঋষিরা ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন। ঋষিরা ঈশ্বরকে উপলব্ধি করে তপস্যার মাধ্যমে তার বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। তপস্যার মাধ্যমে লাভ করেছিলেন। মিস স্ক্রিন চলে গিয়েছে, দেখতে পাচ্ছ এখন? ইয়েস মিস। তারা সব সময় সব মানুষের মঙ্গল কামনা করতেন। তারা সব সময় মানুষ সব সময় সব মানুষের
অদিতি তাহলে তুমি একবার প্রশ্ন আর উত্তরটা পড়ো। কামনা তপস্যা বলে দেবমন্ত্র প্রকাশ করতে পারে অমল। তাকে কাদের সাথে তুলনা করা যায়? তাদের সম্পর্কে 5টি বাক্য লেখো। জগতের মঙ্গল উত্তর: অমলকে ঋষিদের সাথে তুলনা করা যায়। তাদের সম্পর্কে 5টি বাক্য হলো: ঋষিরা ঈশ্বরকে উপলব্ধি করেছিলেন। তপস্যার মাধ্যমে তার বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। এখানে তারা তপস্যার মাধ্যমে তারা বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। তপস্যার মাধ্যমে তারা বিশেষ জ্ঞান লাভ করেছিলেন। তারা সবসময় সব মানুষের মঙ্গল কামনা করতেন। তারা জগতেরও মঙ্গল কামনা করতেন। জগতের মঙ্গলের জন্য তারা নিজের জীবনও দান করতে পারতেন। মিস আমার ফিনিশড। ঠিক আছে, সবার কি শেষ? প্লিজ প্লিজ। ইয়েস মিস। তাহলে আমরা 2 নাম্বারটা। 2 নাম্বারটা অদিতি এখন পড়ো। আগে চেষ্টা করেছিল অদিতি, আবার প্রশ্নটা পড়ো। অনুরাধার স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম, মৃত্যু প্রবৃত্তি সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। তার এই জ্ঞানকে কি বলা হয়? অনুরাধার সাথে কার মিল পাওয়া যায়? তিনি কেন বিখ্যাত হয়েছিলেন? 4টি বাক্যে লেখো। স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম, মৃত্যু প্রবৃত্তি সম্পর্কে অনুরাধার গভীর জ্ঞানকে ব্রহ্মবিদ্যা বলা হয়। আত্মা, জন্ম, মৃত্যু প্রবৃত্তি সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। তার এই জ্ঞান তার সাথে বিদুষী গার্গীর মিল রয়েছে। বিদুষী গার্গী বিখ্যাত হয়েছিলেন কারণ ঋষি গার্গী ব্রহ্মবিদ্যা সম্পর্কিত গভীর জ্ঞান অর্জন করেছিলেন। মহর্ষি যাজ্ঞবল্ক্যকে তিনি কঠিন ঋষি গার্গী ব্রহ্মবিদ্যা সম্পর্কিত গভীর জ্ঞান অর্জন করেছিলেন। এই জন্যই কিন্তু এখানে অনুরাধার সাথে ঋষি গার্গী মিল পাওয়া যাচ্ছে। মহর্ষি যাজ্ঞবল্ক্যকে তিনি কঠিন কঠিন প্রশ্ন করেছিলেন। তিনি কঠিন কঠিন প্রশ্ন করে জর্জরিত করেছিলেন। তিনি মহর্ষি যাজ্ঞবল্ক্যকে ব্রহ্মজ্ঞান নিয়েও প্রশ্ন করেছিলেন। ব্রহ্মবিদ্যা সম্পর্কিত তার অনেক জ্ঞান ছিল, তাই তিনি ব্রহ্মজ্ঞান নিয়েও প্রশ্ন করেছিলেন। এই জন্য সবাই তাকে ব্রহ্মবাদিনী বলে স্বীকার করেছিল। এই জন্য সবাই তাকে ব্রহ্মবাদিনী বলে স্বীকার করেছিল। প্রবৃত্তির সাথে গভীর জ্ঞান রয়েছে। গভীর জ্ঞান রয়েছিল। তার এই জ্ঞানকে কি বলা হয়? তার এই জ্ঞান অনুরাধার সাথে কার মিল পাওয়া যায়? অনুরাধার সাথে কার
পাওয়া যায়। তিনি কেন বিখ্যাত হয়েছিলেন চারটি বাক্যে আমরা বিদুষী গার্গীর জীবনীটা পড়েছিলাম, ওখান থেকে কিন্তু আমরা এই সূত্রটা জানতে পেরেছি। বিদুষী গার্গীর জীবনী থেকে তোমরা বিদুষী গার্গীর ব্রহ্মবিদ্যা সম্পর্কে একটু পড়েছো। হয়েছিলেন? তিনি কেন বিখ্যাত হয়েছিলেন? আমি কি এখন 3 নাম্বার প্রশ্ন দেখবো? নবিস ব্রহ্মবিদ্যা বলা হয়। স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম, মৃত্যু প্রকৃতি সম্পর্কে অনুরাধার গভীর জ্ঞানকে বলা হচ্ছে স্রষ্টা, সৃষ্টি, আত্মা, জন্ম, মৃত্যু এগুলো সম্পর্কে অনুরাধার গভীর জ্ঞানকে বলা হচ্ছে ব্রহ্মবিদ্যা। তাই লিখো। সম্পর্কে অনুরাধার আমাদের আরো দুটো প্রশ্ন আছে, একটু তাড়াতাড়ি লিখো, না হলে আমরা শেষ করতে পারবো না। অনুরাধার গভীর জ্ঞান ও ব্রহ্মবিদ্যা বলা হয়। ব্রহ্মবিদ্যা ঋষি গার্গী ব্রহ্মবিদ্যা সম্পর্কিত গভীর জ্ঞান অর্জন করেছিলেন। মহর্ষি যাজ্ঞবল্ক্যকে তিনি কঠিন কঠিন প্রশ্ন করেছিলেন। তিনি মহর্ষি যাজ্ঞবল্ক্য ব্রহ্মজ্ঞান প্রশ্ন করেছিলেন। সবাই তাকে ব্রহ্মবাদিনী বলে স্বীকার করেছে। তার সাথে বিদুষী গার্গী গার্গীর মিল রয়েছে। লিখেছ আয়ুষ? আয়ুষ লিখেছ? মিস আমি এখনো বিদুষী গার্গী বিখ্যাত হয়েছিলেন কারণ
আয়ুষ তুমি এখনো এটা লিখছো? এত স্লো হয়ে গেছে আয়ুষের হ্যান্ডরাইটিং, আমরা তো শেষ করতে পারবো না। এটা তোমরা নিজেরা লিখবে, বাকিটা তোমরা নিজেরা লিখবে। পড়িয়ে দিয়েছি তো, অনেকবার পড়িয়েছি না? তিনি কেন বিখ্যাত হয়েছিলেন সেই সম্পর্কে 4টি বাক্য, এটা তোমরা তো তার জীবনী থেকেই পাচ্ছ। আমরা সময় আগে পরেরগুলো একটু পড়ে নিই, সময় থাকলে আবার এটাতে আসবো, ঠিক আছে? আয়ুষ জায়গা খালি রেখে দাও। আমরা এটা পড়ে নিই, পরের দুটো প্রশ্ন পড়ি, সময় থাকলে আমরা আবার 2 নাম্বারে ফিরবো। একজন রাজা তপস্যা করে ঋষি হয়েছিলেন। তিনি কিন্তু ঋষি ছিলেন না, তিনি তপস্যা করে ঋষি হয়েছিলেন। তার পিতামহের নাম কুশিক। তার পিতামহের নাম ছিল কুশিক। তাহলে তোমাকে বলতে হবে তিনি কে। প্রশ্নটা আমি লিখছি। রাজাটি কে? তোমাকে বলতে হবে এই রাজাটি কে ছিলেন, তার সম্পর্কে 5টি বাক্যে লিখতে হবে। আমরা জানি তিনি ছিলেন বিশ্বামিত্র। রাজা বিশ্বামিত্র কি তপস্যা করে ঋষি হয়েছিলেন। তার পিতামহের নাম ছিল কুশিক। ওটা লিখে তাহলে তিনি ছিলেন রাজা বিশ্বামিত্র। প্রশ্ন লিখো। আমি প্রশ্ন লিখছি। 3 নাম্বার প্রশ্ন লিখেছো? ইয়েস মিস। 3 নাম্বার তো মিস দেইনি, তুমি কখন লিখলে? মিস ওই সময় দিয়েছেন যে। আচ্ছা, তাহলে উত্তরটা লিখো। তিনি ছিলেন রাজা বিশ্বামিত্র। তার সম্পর্কে 5টি বাক্য পড়ো দেখি। আয়ুষ 5টি বাক্য, তার সম্পর্কে 5টি বাক্য পড়ো। 5টি বাক্য। ব্রহ্মার পরে বিশ্বামিত্র, ব্রহ্মার পরে বিশ্বামিত্র রাজর্ষি ব্রহ্মর্ষি হয়েছিলেন। ব্রাহ্মণতা লাভের জন্য তিনি ব্রাহ্মণত্ব লাভের জন্য। এটা কি লেখা আছে? ব্রাহ্মণত্ব লাভের জন্য। বিশ্বামিত্র ক্ষত্রিয় রাজপুত্র হয়েও বিশ্বামিত্র ক্ষত্রিয় রাজপুত্র হয়েও তপস্যার মাধ্যমে ব্রাহ্মণতা লাভ করেছিলেন। তার সাথে ঋষি বশিষ্ঠের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে বিশ্বামিত্র পরাজিত হয়েছিল। লিখো। একজন রাজা যিনি তপস্যা করে ঋষি হয়েছিলেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন রাজা বিশ্বামিত্র। রাজাটার নাম বলতে হবে তোমাকে। তিনি হচ্ছেন রাজা বিশ্বামিত্র। তার পিতামহের নাম ছিল কুশিক। রাজা বিশ্বামিত্রের পিতামহের নাম ছিল কুশিক। তোমাদের তো সিলেবাস প্রায় শেষ, তাই না? প্রায় শেষ। আমাদের মনে হয় আর একটা পরিচ্ছেদ বাকি আছে, ধর্মগ্রন্থ। এই পরিচ্ছেদটা বাকি আছে শুধু, তাই না? ইয়েস মিস।
বিশ্বামিত্র কার থেকে বর পেয়েছিলেন? কোন দেবতার বর পেয়েছিলেন? ব্রহ্মার। দেবতা ব্রহ্মার। ব্রহ্মার বরে বিশ্বামিত্র রাজর্ষি ও ব্রহ্মর্ষি হয়েছিলেন। তাড়াতাড়ি লিখতে হবে, এত স্লো হলে হবে না তো। পরেরটা কখন পড়াবো? সময় তো শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা আমি কেমন উত্তর তোমরা পরেও লিখে নিতে পারবে, ঠিক আছে? আমি বুঝিয়ে দিই একটু। মিস পরের 4 নাম্বারটা আপনি এসডব্লিউ দেন। হ্যাঁ, পরের 4 নাম্বার তোমরা প্রশ্নটা লিখে নিবে, তাহলে উত্তরটা নিজেরাও লিখতে পারবে। আমি বুঝিয়ে দিই আগে। ক্ষত্রিয়দের প্রধান কাজ কি? এটা কে অ্যানসার করতে পারবে বলো? ক্ষত্রিয়দের যুদ্ধ করা। ক্ষত্রিয়দের প্রধান কাজ হচ্ছে যুদ্ধ করা। এরপরে কি বলেছে দেখো, তুমি ঋষি বিশ্বামিত্র এবং গার্গীর জীবনী পড়েছ। এখানে আমরা কি কি পড়েছিলাম? কোন দুজনের জীবনী ছিল? ঋষি বিশ্বামিত্র এবং গার্গী। হ্যাঁ, বিদুষী গার্গী এবং গার্গীর জীবনী তুমি পড়েছো। তোমরা কি পড়েছো? পড়িয়েছি আমি? ইয়েস মিস। আমি পড়িয়েছি তোমাদেরকে ঋষি বিশ্বামিত্র এবং বিদুষী গার্গীর জীবনী। তাদের জীবনী থেকে তুমি যে শিক্ষা পাও, কি বলেছে দেখো, তাদের জীবনী থেকে তুমি যে শিক্ষা পাও সেটি 5টি বাক্যে। তাহলে আগে প্রশ্নটা একটু লিখে নাও। বিশ্বামিত্র এবং গার্গীর জীবনী থেকে আমরা মূল যে শিক্ষাগুলো পাই সেটার মধ্যে একটি হচ্ছে বাহুবলের চেয়ে তপবল বড়, অস্ত্র বলের চেয়ে জ্ঞান বল বড়, অস্ত্রের চেয়ে আমাদের জ্ঞানের ক্ষমতা বেশি, বাহুর চেয়ে তপবলের ক্ষমতা বেশি। বলো 3 নাম্বার উত্তরটা। কত নাম্বার? 3 নাম্বার উত্তর। এই যে 4 নাম্বার দিলাম তো, 4 নাম্বার। যথার্থ জ্ঞানে জ্ঞানী হলে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না। 3 নাম্বার উত্তর। 4 নাম্বারটা লিখো। তোমাদের আর 7 মিনিট সময় আছে। সাধনা করলে সফলতা লাভ হয়। সাধনা করলে সফলতা লাভ হয়। তোমরা একটা কাজ করো, 4 নাম্বার প্রশ্নটা লিখে নাও, উত্তরটা তোমরা নিজেরা লিখতে পারবে। এটা আমি 3 নাম্বারটা দেখাচ্ছি, তোমরা 4 নাম্বার প্রশ্নটা লিখে নাও একটু। এই প্রশ্নটা তোমরা নিজেরা লিখবে, উত্তরটা তোমরা নিজেরা লিখবে। চার নাম্বার প্রশ্নটা লিখে নাও আয়ুষ। ক্ষত্রিয়দের প্রধান কাজ কি? তুমি ঋষি বিশ্বামিত্র এবং গার্গীর জীবনী পড়েছ। তাদের জীবনী থেকে তুমি যে শিক্ষা পাও, অর্থাৎ তাদের জীবনী পড়ে তুমি যা যা শিখেছ সেটা থেকে তুমি 5টা বাক্য লিখবে।
গার্গী তুমি জীবন 5টা বাক্যে লিখবে। প্রশ্নটা লেখা হয়েছে? ইয়েস মিস। বাকি দুইজনের লেখা হয়েছে? মিস আমার লেখা শেষ। প্রশ্নটা তাদের লিখেছো? শিক্ষা পাও তা পাঁচটা তাদের জীবন যে পাও পাঁচটি বাক্যে রাখো। পাঁচটি আচ্ছা, আমি তাহলে 3 নাম্বার উত্তরটা দিচ্ছি। আগে ডায়েরিটা একটু লিখে নাও, আর 3 মিনিট সময় আছে, ডায়েরিটা লিখে নাও। মিস ডায়েরি কি? প্রশ্ন উত্তরগুলো শিখবে, কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর শিখবে এবং এসডব্লিউ করে সন্ধ্যা 7টার মধ্যে আমাকে পাঠিয়ে দিবে। ডায়েরি শেষ করো, আয়ুষ ডায়েরি লিখো। মিস ফিনিশড। ঠিক আছে, তাহলে তোমার 3 নাম্বার যেখানে বাকি ছিল ওটা একটু শেষ করে নাও। আমি প্রশ্নটা তোমাদের জন্য আরো একবার বলে দিচ্ছি। প্রশ্ন যদি কেউ না লিখে থাকো, প্রশ্নটা লিখে নাও। একজন রাজা তপস্যা করে ঋষি হয়েছিলেন। তার পিতামহের নাম ছিল কুশিক। তিনি কে ছিলেন? তার সম্পর্কে 5টি বাক্য লেখো। বিশ্বামিত্র ক্ষত্রিয় অর্থাৎ তোমরা এখানে রাজা বিশ্বামিত্র রাজর্ষি এবং ব্রহ্মর্ষি হয়ে উঠেছিলেন, তার সম্পর্কে তোমরা এখানে 5টা বাক্য লিখবে। আজকে ক্লাস শেষ করছি আমি, সবাই ভালো থেকো। মিস নমস্কার। মিস নমস্কার, ভালো থাকবেন।